আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ পবিত্র মাহে রমজানের নবম রোজা এবং আজকের দিনটি হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। আর বর্তমানে আমি আছি চায়নার সিচুয়ান প্রভিন্সের চেংদু সিটিতে এবং বর্তমানে আমি এবং আমার বন্ধু নাইম যাচ্ছি চেংদু শহরের একমাত্র মসজিদ, সেখানে নামাজ পড়ার জন্য। আজকে আমরা সেখানে নামাজ পড়বো, চেষ্টা করবো আপনাদেরকে মসজিদটি দেখানোর জন্য। তার পাশাপাশি আমাদের আজকের প্ল্যান হচ্ছে সেখানে ইফতার করা এবং চেংদু মসজিদে সাধারণত রমজান মাসে, পুরো রমজান মাসে প্রতিদিনই ইফতার প্রদান করা হয়। সেখান থেকে মুসল্লিরা সেখানে বসে ইফতার করে, নামাজ আদায় করে। আমরা চেষ্টা করবো আপনাদের সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ, আমাদের পাশেই থাকবেন। আমার বন্ধু তার বাইকটি নিয়ে চলে আসার পরে আমি এবং আমার বন্ধু দুজন মিলে বাইকে করে প্রায় 1 ঘন্টা জার্নির পরে আমরা মসজিদে গিয়ে পৌঁছাই। যেহেতু জুম্মার সময় ছিল তাই আমরা তাড়াতাড়ি করে মসজিদে চলে যাই এবং অজু করে নামাজের জন্য দাঁড়িয়ে পড়ি। এটি হচ্ছে মূলত মসজিদটির সম্মুখভাগ এবং মসজিদটি তিয়ানফু স্কোয়ার চেংদুর পাশে অবস্থিত। মসজিদটি 3 তলা বিশিষ্ট এবং প্রতিটি তলাই 3 ভাগে বিভক্ত। মধ্যমভাগ এবং দুই পাশের 2টি সিঁড়ি দিয়ে ওঠার অবস্থান। আমরা বর্তমানে সিঁড়ি দিয়ে উপরে উঠছি এবং সিঁড়ির পাশেই প্রতিটি ওয়ালে অ্যারাবিক বিভিন্ন ক্যালিগ্রাফি করা আছে। এটি হচ্ছে মূলত 2য় তলা এবং মূল মসজিদ। 2য় তলার মসজিদটি মূলত 3টি ভাগে বিভক্ত। 2 ভাগে হচ্ছে বসার স্থান এবং রেস্ট করার স্থান। সেই সাথে মধ্যম ভাগে হচ্ছে মূল মসজিদের অবস্থান, যেখানে মানুষ নামাজ পড়ে। মসজিদটির 2য় তলায় সর্বশেষ দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে ক্যালিগ্রাফির মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণীটি লেখা। ইফতারের ঠিক আগ মুহূর্তে মসজিদে ইফতারের জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল এবং টেবিলে টেবিলে সকল ধরনের খাবারগুলো সাজিয়ে রাখা হচ্ছিল। আমরা বর্তমানে মসজিদটির 3 তলায় আছি। দেখতে পাচ্ছেন মসজিদটির 3 তলায়ও একটি নামাজের স্থান আছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি মূলত চায়নার প্রাচীন আর্কিটেকচার ফলো করে তৈরি করা এবং মসজিদটিতে বিভিন্ন ধরনের গম্বুজ এবং ঘরের উপর বিভিন্ন ধরনের চাল দেওয়া। এরপরে আমরা সকলেই আসলে ইফতারের জন্য টেবিলে বসে পড়ি এবং ইফতারের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে আমাদের টেবিলে খাবারগুলো আস্তে আস্তে চলে আসছিল এবং সকলে ইফতার করে নামাজের জন্য দাঁড়িয়ে পড়ি। এরপর নামাজ শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই এবং আমাদের আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন রাতের পরিবেশটিও খুবই সুন্দর ছিল।